যাই খোকনের কাছ দিয়ে পয়সাটা নিয়ে আসি। পঞ্চু চাচা, তুমি কি করো এখানে? তোমার জন্যই বসে আছি। এখানে একটু দরকার ছিল। আমার সঙ্গে আমার কি দরকার? দরকার আছে বলেই তো দাঁড়াইছিলাম। তোমরা সকলে মিলে যদি আমাদের এইভাবে ঠগাও, আমরা কি করে বাঁচবো কও তো? তোমার সঙ্গে তো আমার কোনো লেনদেনই নাই, তাহলে আমি তোমাকে কি করে ঠকালাম? লেনদেন যে নাই সে কথা তোমাকে কে ভাই বলছে? সমস্ত সাক্ষী প্রমাণ জোগাড় কইরা তারপরে আমি এই জায়গায় তোমার জন্য দাঁড়াই আছি। আমি তো কিছুই বুঝতে পারছি না চাচা। আমি বোঝাই দিচ্ছি, তোমার ছাগলের কানে কি পোকা পড়ছিল? হ্যাঁ চাচা, ঠিকই বলেছেন। ভালো যে হয়েছিল সে রিপোর্ট আমরা পাইছি। ভালো না হয়ে কি আর থাহে? তুমি যে আমাদের ওষুধ লাগাইছিলা এটা তো ভালো হবেই। দাও ওষুধের দামটা দাও। কি ওষুধের দাম? আমি তো কিছু বুঝতে পারছি না চাচা। আমার আর সামাদ আলীর নাম লিখা ছাগলের গলায় তাবিজ ঝুলাইছো, এতেই তো তোমার ছাগলের পোকা ভালো হয়েছে। ওষুধের দাম দেওয়া লাগবে না? এতে আবার বুঝতে এত অসুবিধা কিসে? কি বলেন চাচা? কে যেন বুদ্ধি দিল যে দুটো হাড় কেপটা লোকের নাম লিখে গলায় ঝুলিয়ে দিলে নাকি পোকা ভালো হয়ে যায়। তাই তো ঝুলাইছিলাম। এতে যে পোকা ভালো হলো তার কি প্রমাণ আছে? ভাইপো, ছাগলের পোকা যে সেরে গেছে এটাই তো সব থেকে বড় প্রমাণ। নাকি টাকা দেওয়ার ভয়ে চালাকি করতেছো? আমাদের নাম দিয়ে তুমি ছাগলের রোগ ভালো করছো, তাতে আমাদের কোনো রাগ নাই। তাই বলে তুমি ন্যায্য টাকাটা দেবে না? কিসের ন্যায্য টাকা? আমি টাকা দিয়ে ডাক্তার দেখিয়ে ছাগলের রোগ ভালো করলাম, আর আপনি টাকা চাইলে দিয়ে দেবো? শোনো শোনো খোকন, যদি এখন আমাকে টাকাটা দিয়ে দাও তাহলে একজনেই মাপ পেয়ে যাবা, না হলে সামাদ আলীকেও টাকা দিতে হবে। একজনেরও টাকা দেবো না। এসব পাগল ছাগল যে কোথা থেকে আসে? না, ব্যাপারটা তাহলে সামাদ আলীকে বলতে হবে। তোমরা যে আমাদের পেটে এইভাবে লাথি মারবা এত সহ্য করা যাবে না। যাচ্ছি তাহলে সামাদ আলীর কাছে। কি সামাদ আলী, কি খোঁজো? নিজের বাড়িতে মানুষ কি খোঁজে? এই জানলা দরজাগুলো কবজাগুলো ঠিক আছে নাকি তাই দেখছি। তুমি এই সাত সকালে কোথা থেকে উদয় হলা? আর মানুষের নেচার যে এত খারাপ হয়েছে সেটা আর কি কম। চারদিকে খালি লোক ঠকানোর জাল চলছে। ওই জায়গায় চলো, তোমার বসে আমি সব বুঝিয়ে বলছি। চলো। আরে ঘটনাটা কি খুলে বলো তো? এমনিতেই বহুত প্যাচে আছি, তারপরে তুমি আবার প্যাচ লাগাইছো। আরে ভাই, এই তো তুমি স্বার্থপরের মতো কথা বললো। আমি তো তোমার জন্যই আসছি, তোমার উপকারের জন্যই বলে মানুষের উপকার করতে নাই। আরে পঞ্চা, তুমি যদি ঘটনাটা খুলে না বলো আমি কি করে বুঝবো যে তুমি আমার উপকার করতে এসছো না ক্ষতি করতে এসছো? এই যে তুমি একটা ফালতু কথা বলে ফেলছো, আমি যে তোমার ক্ষতি করবো তুমি জানলা কেমনে? এই জন্যই কয় মানুষ জাতির সালা ভালো করতে নাই। হিতং বিপরীতং কথাই আছে না? এই যে হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমার বহুত উপকার করেছো, তবু এই সংস্কৃত ভাষায় কথা বলো না, আমার বড় ভয় হয়। এই সংস্কৃত কথা শুনলে আমার মনে হয় যে মাড়ি থেকে দাঁত খুলে আইছে। আচ্ছা বাংলার বলছি, তুমি কি জানো ওই খোকন তোমার আর আমার মাথায় কিভাবে বাড়ি মারছে? তোমার মাথায় বাড়ি মেরেছে? ওই মাথায় তো রক্ত বেরোচ্ছে না। আরে ভাই, ওই খোকনের একটা কালো ছাগল ছিল না, হ্যাঁ, তাতে পোকা হয়েছিল। ডাক্তার কবিরাজ কত কি দেখাইছে, ভালো হয়নি। তোমার আর নাম লিখে ওই ছাগলের গলায় ঝুলাইতে পোকাগুলো সব সর করে বেড়ায় ভালো হয়ে গেছে। ওষুধের টাকাটা কি তাহলে আমাদের দিবে না? এত চাপ ভাই আমি একা নিতে পারছি না। চলো তো দেখি। চলো। আমাদের টাকা দিবে না মানে? ওই খোকন, ওই খোকন, কি হলো? আমাদের টাকা দিচ্ছ না? কিসের টাকা কোন দেখি? ওই যে আমাদের নাম লিখে তোমার ছাগলের গলায় তাবিজ ঝুলিয়েছিলে, তাতে তোমার ছাগল ভালো হয়েছে, সেই টাকা। না চাচা, আমি ডাক্তার দেখিয়ে ছাগল ভালো করেছি। আমাদের নামটা কেন লিখলে? তাহলে যা তুমি আমাদের নাম লিখে ছাগলের গলায় তাবিজ ঝুলালা, তার কোনো টাকার মূল্য নাই, তার কোনো দাম দিতে হবে না, তুমি তাহলে টাকা দিবা না? চাচা একটা বিচার করে দিয়ে যাও তো। এই যে খোকন, ওর ছাগলের রোগ হয়েছিল, আমরা দুজন কিপটে, ওকে নাকি কে বলেছে আমাদের নাম লিখে ছাগলের গলায় ঝুলালে
ওর ছাগলের রোগ ভালো হয়ে যাবে। আচ্ছা তা আমাদের নাম লিখে ছাগলের গলায় তাবিজ ঝুলিয়েছিল, রোগ ভালো হয়ে গেছে। এবার তুমি বলো তো ওই রোগ ছাড়ানোর টাকা আমাদেরকে লাগবে না? চাচা, আমি ডাক্তার দেখে ছাগলের রোগ ভালো করেছি, এখন যদি ওরা টাকা দাবি করে আমি কেমনে দিব? ডাক্তার তো দেখিছে মানছি, তবে আমাদের যে নাম লিখে ছাগলের গলায় যে তাবিজ ঝুলালো তার জন্যই তো রোগটা ভালো হলো। তাহলে কি আমাদের টাকা দাবি নেই? খগন, ওদেরকে তো টাকা লাগবেই। ওদের নাম লিখে যখন ছাগলের রোগ ভালো হয়ে গেছে তো ওদেরকে তো তোমাকে কিছু পরিশ্রমিক দিতেই হবে। হ্যাঁ, আমরা ছাড়বো না তো, আমরা টাকা নিবই। দিয়ে দাও, কিছু টাকা দিয়ে দাও, এ কেমন ফাঁসাতে বললাম বলেন তো? দিয়ে দাও, কিছু টাকা ওদেরকে দিয়ে দাও। কি আর কইবো, এত যখন সবাই মিলে বলছেন দিতে তো হবে। এলেন টাকা পাইছোস? হ্যাঁ পাইছি। আচ্ছা ঠিক আছে, আসছি। চল রে ভাই।